আপনাদের বলেছেন আরেকটা পার্ট আসবে, তাই সেই পার্ট নিয়ে আবার চলে এলাম। কড়াইতে নিতে হবে একটু সর্ষের তেল, তারপরে দুটো শুকনো লঙ্কা। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কাটা দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবং তার মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ জিরে। সেটা আপনারা সাদা জিরেও দিতে পারেন, এখানে আমি নর্মাল জিরেই ব্যবহার করেছি। এবং তারপর সেটাকে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে, তাহলে ভালো, এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে, তাতে স্বাদটা খুব ভালো আসে। এভাবে খিচুড়ি করলে খিচুড়ির স্বাদ খুব ভালো হয়। তারপরে প্রেশারে যে খিচুড়িটা ছিল সেটা এর মধ্যে মিশিয়ে দিতে হবে পুরোটা। এবং ভালো করে এই মশলা, অর্থাৎ যে ভাজা মশলাটা আমরা রেডি করলাম তেলে, তেলের মশলাটা, সেটা ভালো করে মিশালে স্বাদটা খুব ভালো আসে। তারপরেই একটু আমিও হাত লাগাতে গেছিলাম, কিন্তু মা নিজেই করলো। তারপরে করার পর এর মধ্যে মা কিছু মশলা অ্যাড করলো। যখন এটা ফুটে গেল তারপর দিল একটু ধনে গুঁড়ো, তারপরে দিল হচ্ছে একটু জিরে গুঁড়ো। এটা দিলে খুব ভালো স্বাদ হয়, তার জন্য এটা দিচ্ছে। এবং এটা দেওয়ার পরে গ্যাসটা অফ করে দিতে হবে। এবং এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ ঘি। আপনার সাধারণ খিচুড়িতে যদি ঘি না হয় তা ভালো লাগে না। আজকের আমাদের রেসিপি পুরো রেডি, খিচুড়ি, তার সাথে বেগুন ভাজা রয়েছে, আর রয়েছে এখানে বাঁধাকপি মটরশুঁটি দিয়ে একটা তরকারি, আলুও তার মধ্যে রয়েছে।